তো হে গাইজ, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। মাঝখানে ভিডিও করতাম না, কারণ গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম। তো কালকে একজন আমাকে বললো তুই করছিস না কেন। তো সেই শুনে আমি আবার মানে ভাবলাম যে না, তাহলে আবার শুরু করা যায়। এর আগেও বলেছে অনেকজন, দু একজন বলেছে। কালকে একজন বললো, সে বললো তুই করছিস না কেন। তো আমি ভাবলাম তাহলে সেই যখন রোজই বেরোচ্ছি গাড়ি নিয়ে, তাহলে করছি না কেন, এটাও তো একটা বড় কথা। তো ওই জন্য আবার শুরু করেছি। আর ইভেন আমি আমি জিনিসপত্রও কিনে রেখেছিলাম এটা করার জন্য, তাও করছিলাম না। গাড়ি নিয়ে রোজই বেরোচ্ছি প্রায়। তো চলো আজকে থেকে আবার শুরু করছি ব্যাক টু লাইফ। মানে আমি তো করছিলাম, শুধু ভিডিও করা হচ্ছিল না। তো চলো আবার ভিডিও করা শুরু করেছি, দেখি আজকে কোথায় কোথায় যেতে পারি, কলকাতায় কোথায় কোথায় ঘুরতে পারি। আর অনেকদিন পরে এসছি, জানি না। যাই হোক, চলো রাস্তায় বেরোই, দেখি কলকাতা শহরের কোথায় কোথায় ঘুরতে পারি। চলো বেরোনো যাক। আর আমি এইটা কিনেছিলাম, এটা এই বুকের চেস্ট মাউন্ট, যেটা এটা কিনেছিলাম। এটা একটা গল্প আছে, কোনোদিন পরে সময় হলে বলবো এটা কি করে হয়েছে। তো চলো আজকে বেরোই, দেখি কলকাতা কোথায় কোথায় ঘুরতে পারি। আর এখন বাজে হচ্ছে টাইম 12টা 51, প্রায় 1টা বাজে যায়। আমি এই সময় বেরোই এখন, আর চলে আসি 10টা 11টার মধ্যে চলে আসি। তাড়াতাড়ি চলে আসার জন্যই আমার তাড়াতাড়ি বেরোতে হয়। তো চলো বেরোই, দেন দেখছি আজ কোথাও কোথাও কলকাতা ঘুরতে পারি। নেক্সট দেখা হচ্ছে তোমার সাথে রাস্তায়, চলো। তো চলে এলাম ফার্স্ট কাস্টমারকে নিয়ে, আমাদের পুলিশ কোর্ট। তো দেখা যাক এবার এখান থেকে কোথাকার পাই। এরকম পুলিশ কোর্টে আছি এখন। কাস্টমারটার কি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রবলেম, ওই জন্য কাস্টমারটা এসছে এখানে। দেখা যাক এখান থেকে কোথাকার বুকিং পাই, দেন আবার রাইড স্টার্ট করবো। তো তার আগে এখান দিয়ে তো বেরোতে হবে, কারণ এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ পুলিশ বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। চলো দেখি কি হয়, দেন আবার তোমার সাথে কথা হচ্ছে। তো এখান দিয়ে একটা কাস্টমার পেয়েছি, বেশি দূরে না, 4.5 কিলোমিটার রাইড। চলো কাস্টমারকে নিই। কাস্টমার গেটের মুখটাতেই দাঁড়িয়ে আছে, ওই জন্য ম্যাপ মেরেছি, ম্যাপে দেখাইও নি এতটাই সামনে আছে। 100 মিটারের ডিস্টেন্স বলছিল। ওই সামনে যে গেটটা আছে, ওই পুলিশ কোর্ট থেকে বেরোনো, ওই গেটটার ওখানেই আছে। কাস্টমারকে নিই। কাস্টমারই মনে হয় ফোন করেছে। আপনি কি ব্ল্যাক কালার কিছু পরে আছেন? আপনার আচ্ছা আচ্ছা, দাঁড়ান। আমি ফোন করেছি এইখানে ওটিপিটা একটু বলবেন। 38 08 চলেন। তো গাইস, কাস্টমারকে আমি নামিয়ে দিয়েছি এই শাহাপুরের এখানে। আর দেখি এবার কোথায় যাওয়া যায়, কারণ এখন ঘড়িতে টাইম হয়ে গেছে তোমার প্রায় 2:15। পার্ক স্ট্রিট যাবো না, আলিপুর যাবো না। তো এই রাইডটা, এটা হচ্ছে 48 টাকা, কাস্টমার দিল 50। তো দেখি এবার এখান থেকে কোথাও বুকিং পাওয়া যায়। দুটোই অন আছে। তো চলো তার আগে একটু বাইরের দিকটা যাই, গিয়ে একটু দাঁড়াই খালি জায়গায়। দেন আবার, এটা কোথায়, সোনাপট্টি মানে বড় বাজার, যাবো না। চলো একটু বাইরের দিকটা গিয়ে দাঁড়াই, দেন আবার কথা হচ্ছে। তো একটা রাইড পেয়েছি, বড় রাইডের জন্য অপেক্ষা করছিলাম, তো বড় রাইডই পেয়েছি। তো কাস্টমারকে নিতে যাবো। কাস্টমার বেশি দূরে নেই আমার থেকে, কাস্টমার আছে হার্ডলি আমার থেকে 1 কিলোমিটার দূরে। তো চলো কাস্টমারকে নিই, দেন যাই বাগুইহাটি দিকে। চলো বাগুইহাটির দিক দিয়ে ঘুরে আসি। আমাদের নিউ আলিপুর শাহাপুরের এখান থেকে বেরোই, এদিকে বাগুইহাটের দিক দিয়ে ঘুরে আসি। চলো কাস্টমারকে নিই, তারপর কথা হচ্ছে। গাইস, এই বাড়িটা একবার দেখো, এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা তোমরা জানি না দাদা। বাড়িটার 3 তলায় নাকি নারকেল গাছ বসানো, 3 তলায় 4 তলায় বাড়িটা নারকেল গাছ বসানো। আলা পয়সা হতে হবে এরকম আলা। सो कस्टमर मिल गया, कस्टमर मेरे पास में ही था। सो कस्टमर आने से पहले देखते हैं। कस्टमर बैठा हुआ तो चाय पी रहा था मेरे पास ही। चलिए कस्टमर को लेते हैं और छोड़ते हैं। चलिए भैया, ओटीपी बता दीजिए भैया। ओटीपी, एक सेकंड, ओटीपी 0652 मैडम।
চলে বাবুইঘাটি আর নামতে আর 1 মিনিট, মানে 450 মিটার ঘুরে কাস্টমার নামতে হবে। চলো তোমাকে নামাই, নিশ্চয়ই সামনে গেলে কাস্টমার দেখি নামে। অনেক কি করে, অনেকে এক্সাক্ট লোকেশনে একটু আগে নেমে যায়, বা লোকেশনে পরে নামে, যার যেরকম জায়গায় নামে। তো দেখি যদি বলে একটু এগিয়ে দিতে, তো এগিয়ে তো দিতে হয়, কারণ আমিও যদি কোনো সময় যাই, আমার যদি কোথাও দরকার পড়ে, আমি হচ্ছে আমার যে ড্রাইভার থাকবে বা যে গাড়ি চালাবে, তাকে আমি বলবো এগিয়ে দিতে, দেয় না, অ্যাকচুয়ালি সবাই এগিয়ে গেছে, আমরাও এগিয়ে। চলে জিএসপি কাস্টমার নামতে। भैया कहाँ पे? आगे यहीं पे। चलिए तो मैंने ड्रॉप कर दिया। ऑनलाइन करेंगे क्या? সো একটা কাস্টমার পেয়েছি এখান থেকে, ছোটই, লেক টাউন যাবে। চলো লেক টাউনের যে ক্লক টাওয়ার আছে ওখানে নিয়ে যাই কাস্টমারকে, তার আগে কাস্টমারকে পিক করি, দেন কাস্টমারকে নিয়ে যাবো লেক টাউনের ক্লক টাওয়ারের ওখানে, তারপর দেখা হচ্ছে আবার। চলো কাস্টমার ওখানে যাই। সোজা কতটা? অনেকটা। এখানে তো গাইজ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রাইড পেয়েছি, তাও আমাদের যাবে নিউ টাউনের ওদিকে। তো চলো, বেকার দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম, আসছে না তাই ধরলাম এটা। কি করবো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। চলো কাস্টমারকে নিই, কাস্টমার বেশি দূরে নেই আমার থেকে, আর 1 মিনিটের দূরত্বে ছিল, আর 100 মিটার দেখাচ্ছে। চলো কাস্টমারকে নিই, দেন যাই, আমার এখানেই আছে কোথাও। তো কাস্টমার চলে এসছে, কাস্টমারকে নিয়ে নিয়েছি। ওটিপিটা বলুন। 0534 করে দাও। একটা কি বার্তা দাও, দেখি ভিডিও কল করবি, ভিডিও কল না করলে বুঝবো কি করে? যা ঠিক আছে। এগোই। হ্যাঁ তো যাই, কাস্টমারকে নিয়ে নিয়েছি, চলো যাই। আর এতো অ্যাজ ইউজুয়াল জ্যাম, এখানে একটু জ্যাম হয়, একটু লিখিনি এই জ্যামটা বেরোনোর দিকটা। ও বলতে ছেড়েও দিয়েছে। চলো কাস্টমারকে নিয়ে এখান থেকে বেরোই, দেন আবার কথা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। চলো। সো গাইজ কাস্টমারকে ছেড়ে দিয়েছি আমি, আর এখন আমি আবার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ যেখানে ছেড়েছি ওখান থেকে আমি কাস্টমার আর পাবো না। তো তার জন্য আমি যাচ্ছি এখন ইউনিটেকের ওখানে, কারণ ইউনিটেকের ওখান থেকে এখন কি হবে সবার অফিস। তো চলো ওখানটা কি দাঁড়াই, যদি ওখান থেকে কাস্টমার পাই, একটা বড় রাইড পেলে বড় রাইড ধরার চেষ্টা আছে। ঢুকছে এখন, এই দেখো সব ঢুকছে ছোট ছোট, এটা ধরবো না, বড় রাইড পেলে খুব ভালো হয়। তো চলো একটুখানি গিয়ে ওয়েট করি, দেন দেখছি, কারণ অনেকটা টাইম তো আমাদের লেক টাউনের ওখানটা চলে গেল, অনেকটা মানে অনেকটাই। চলো এবার দেখি এখান থেকে কোথাকার পাই, দেন আবার এখান থেকে